এগুলো কি ডিজিটাল ক্লাম মিটার বা ক্লিপ অন মিটার, ডিজিটাল ক্লাম মিটার বা ক্লিপ অন মিটার। আর এটা হলো অ্যানালগ ক্লাম মিটার, কাটা সিস্টেম। হ্যাঁ, এর জন্য এটা অ্যানালগ ক্লাম মিটার বা ক্লিপ অন মিটার। আর এগুলো ডিজিটাল বিভিন্ন রকমের আছে, দেখছেন। এখন আমরা এগুলো এই মিটার দিয়ে কিভাবে কি পরিমাপ করা যায় শিখবো, তাই না? মাপা যায়, দেখেন এটা কি এসি এম্পিয়ার। হ্যাঁ, কত? এখানে কত? 40। এটা কত? 4 এম্পিয়ার। এটা এম্পিয়ার স্কেল। আর এটা ভোল্ট মাপতে হলে এখানে রাখতে হবে। হ্যাঁ, এনে হার্টজ, এনে হচ্ছে ওহম। আর ক্যাপাসিটর মাপতে হলে এখানে রাখতে হবে, এনে রেখে আমরা ক্যাপাসিটর মাপতে হবে। ওকে, যে কমন। এই নিচ দিয়ে আমরা লিড বা সাপ্লাই কোড ঢুকাইয়া সাপ্লাই কোড দিয়ে ভোল্টেজ এবং ওহমস, ক্যাপাসিটার এগুলো মাপতে হইলে এই লিড বা সাপ্লাই কোড মাপতে। আর এম্পিয়ার মাপতে হইলে এই ক্লাম দিয়ে এম্পিয়ার মাপতে হবে। যে কেবলের এম্পিয়ার মাপবো স্কেল রাইখা এইভাবে ধরলে এম্পিয়ার মাপা যাবে। হ্যাঁ, এসি ভোল্ট মাপবো। হ্যাঁ, এটা এসি ভোল্টে দেই, ভোল্টেজে দিছি, তাই না? দাঁড়াও, এখন এনে কি আছে? ডিসিটা দিছি, তাই না? জি, এটা এসি বানাইতে হবে। আমরা এসি ভোল্টেজ মাপবো। কত করে মাপছি? 237 এসি ভোল্ট। হ্যাঁ, এসি ভোল্ট মাপলাম। এখন লাইনে যা ভোল্টেজ আছে তাই দেখা যাচ্ছে, 237। 2.32 স্যার। হোল্ড করেন, মিটারটা হোল্ড করেন। 3.3 ভোল্ট। এখন এই ব্যাটারিতে 3.3 আছে। জি, একটু ভোল্টেজ কম আছে তাই দেখা নিতেছে। হ্যাঁ, 0.6 এম্পিয়ার। হ্যাঁ, আমরা এম্পিয়ারের মাপ তৈলে এইভাবে দিয়ে একটা ফ্যানে 0.6 এম্পিয়ার নিতেছে, প্রায় 3 মতো। হ্যাঁ, আমাদের এম্পিয়ার মাপতেছি। হ্যাঁ, তো ক্লাব মিটার মাপ আমরা শিখলাম, তাই না? বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের ক্লাব মিটার থাকে। হ্যাঁ, দেখে ঘাবড়ানো যাবে না, বুঝতে হবে। সবগুলাই লেখা আছে এদিকে, সব দিকে। হ্যাঁ, এটাও লেখা আছে এসি ভোল্ট, এসি এম্পিয়ার। এটা লেখা আছে এসি ভোল্ট। হ্যাঁ, এসি এম্পিয়ার। হ্যাঁ, এটা ওহম, এখানে এসি ভোল্ট, তারপরে এই যে এসি ভোল্ট, এটা একই সিস্টেম। এই যে এসি এম্পিয়ার, এই যে এসি ভোল্ট, ডিসি ভোল্ট মাপতে হলে